নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজ বানাবো দই পোস্ত চিকেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, পোস্ত বাটা, টক দই আর কিছু গুঁড়ো মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আগে থেকে ভেজে রাখা আলু। প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে সর্ষের তেল গরম হতে দেবো। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। এটা ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে। লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেনটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেবো। ভাজা হয়ে এলে সামান্য দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আমি একটু নেড়ে নেবো। আর দেবো রসুন বাটা, আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। ভালোভাবে এটাকে এই মশলার সাথে আমি নেড়ে নেবো। কিছুক্ষণ নাড়বো। নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। তারপর বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। চাপা খুলে আমি দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে ভালোভাবে, আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে এটাকে আমি ভালোভাবে ফোটাতে দেবো। ফুটে এলে আমি এটা নামিয়ে নেবো। আমার রেডি দই পোস্ত চিকেন। আর ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।